নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা আমার ছেলেকে আমার ছেলে কাজে যাবে, তাই জন্য ওকে একটা নতুন রেসিপি করে দিচ্ছি। এখানে আমি পনির নিয়েছি, ঘুরি সোয়াবিন নিয়েছি, আলু নিয়েছি, আর পেঁয়াজটা চিলি চিকেনের মধ্যে কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন নিয়েছি। আমি এটাকে একটু গ্রেট করে নেব। প্রথমে আমি পনিরটাকে গোলমরিচ, নুন আর একটু চিনি দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে আমি হালকা করে একটু তেলে ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো হালকা লাল করে ভেজে নেব। আমি তুলে নেব। আমি বেশি খুব একটা ভাজবো না, তাহলে এই পনিরটা শক্ত হয়ে যাবে। আমি সোয়াবিনটাতে একটু নুন, সামান্য পরিমাণে একটু চিনি মাখিয়ে আর একটু দিয়ে দেবো হলুদ। এটা নুন হলুদ চিনি মাখিয়ে ভেজে নিয়েছি। আর সোয়াবিনটা ভাজার সময় অবশ্যই কড়াইটা এবং তেলটা ভালো করে গরম করে নেবেন, নাহলে সোয়াবিনগুলো একদমই লেগে যাবে। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলো ভেজে নেব। দেখুন আলুগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো নুন, দিয়ে আমি এটাকে ভেজে নেব। এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি ঢাকা দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজগুলো এর মধ্যে ছেড়ে দেব। তেল গরম করে আদা ও রসুন কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি আলু আর পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণে চিনি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে এবার আমি একটু জল দিয়ে দেবো। যেহেতু আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, তাই আমি এখানে লঙ্কা দিলাম না। এবার সোয়াবিনগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। এর মধ্যে আমি একটুখানি অ্যারারুট গুলিয়ে নিয়েছি, আপনারা ময়দাও গুলিয়ে নিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি একটু অ্যারারুট ছিল গুলিয়ে নিয়েছি। 1 চিমটা অ্যারারুট নিয়ে এর মধ্যে আমি গুলিয়ে নিয়েছি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে আমি এর মধ্যে সসটাও দিয়ে দেবো। ঝোলটা কিছুটা টেনে আসলে আমি যে অ্যারারুট গুলিয়ে রেখেছি সেইটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এইভাবে করে একবার বাড়িতে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।